What's up guys, this is Rafi. Welcome to another vlog. আজকে আমরা ব্লগ করতে যাব চা বাগান, যেটা রাঙ্গুনিয়া। সেদিকে আসলে যায় না, আমি নিজে যাই না এটার নাম কি। তো ফ্রেন্ডের সাথে যাব। এখন সকাল 5টা বাজতেছে, 5:30। তো আমরা এখন বের হচ্ছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমরা বের হয়ে গেছি। আসলে আমরা সাইকেল ব্লগ করতেছি, সাইকেল নিয়ে যাচ্ছি। তো এখন নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে বের হইলাম। জামা তো পড়তে পারি নাই, কজ আমার ফ্রেশ হইতে লেট হয়ে গেছিল, ঘুম থেকে একটু লেট হয়েছিল, যার কারণে জামা তো পড়তে পারি নাই। তো এখন যাচ্ছি। I know I've been not always honest to you. So many things I've done, so many lies I've told. I want to change, I want to change with you. Let me change, let me change with you. If you want to stay, I will breathe you in. আমাদের এখান থেকে যাইতে হবে 25 কিলোমিটার। তো এখন কত কিলোমিটার আসছে এটা জানি না আমরা। যাক, সমস্যা নেই, আস্তে আস্তে যাই। যেহেতু ফ্রেন্ডরা সবাই আসছি, তাইলে কোনো কষ্ট হবে না, কথা বলতে বলতে চলে যেতে পারবো। তো দেখতে থাকুন আপনারা ব্লগটা। ও মাহিম স্যারা চলে গেছে আগে। ও আমরা পারতেছি না, আর আস্তে আস্তে চালাইতেছি গাড়ি। পুরা পা ব্যথা করতেছে। এখনো মাত্র আমরা 6 কিলোমিটার নাকি 7 কিলোমিটার, মেবি 7 কিলোমিটার আসছি মনে হয়। যাবো 25 কিলোমিটার, 7 কিলোমিটার শেষ করতে পা ব্যথা করতেছে। Come along my way, make me feel like a king. If you want to stay, I will breathe you in. Come along my way, make me feel like a king. সরি, কেমন লাগতেছে তোমার এত দূর সাইকেল চালানোর পর? আমার খুব হাঁপানি লাগতেছে। হাঁপানি এখন আমরা এটা হচ্ছে চুয়েট, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওকে, নো সমস্যা। ও এখন আমরা কোথায়? হ্যাঁ, এখন আমরা রাঙ্গুনিয়ার জায়গাটাও তুই জানি না। রাঙ্গুনিয়া চলে আসছে, বাট এখন রাঙ্গুনিয়ার কোন জায়গায় ওইটা জানি না। The only thing I've always wanted to do, so hard it seems, just tell you the truth. I want to change, I want to change with you. Let me change, let me change with you. If you want to stay. হয়তো আমাদের এলাকায় এখনো সূর্য উঠে গেছে, এখানে দেখেন, এটা এখানে এখনো কুয়াশা।
কুয়াশা বলতে আমরা যতই যাচ্ছি কুয়াশা বাড়ছে। তো জোবা কিছু বলো ভাই খাইতাম ভাই এরা ভাই পুরাই হাত ব্যথা করতেছে আমার। এরা তো ফ্রিলি চালাইতেছে, আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে সাইকেল চালাইতেছি। ম্যাপ আমার কাছে তো ওই ম্যাপ তোর কাছে ভাই ওয়াইফাই ইউজার মোবাইল নাই। বাহ, এটা হচ্ছে কর্ণফুলী নদী। আমরা এখন কর্ণফুলী ব্রিজের উপর। তো তখন ছবি তুলতেছিলাম, যার কারণে কথা বলতে পারি নাই। তো দেখুন ব্লগটা। আমরা এখন কোথায় আমরা সেটা নিজেও জানি না, কারণ আমরা আগে কখন আসি নাই, তাই চিনতেছি না। তো আমরা গুগল ম্যাপ দেখতেছি, বাট গুগল ম্যাপের মধ্যে একবার বলতেছে এইদিকে, মানে বলতেছে ডান পাশে যাইতে, বাট ডান পাশে দেখা যাচ্ছে একটা ছোট একটা রাস্তা। তো আমরা কনফিউজড ছিলাম। যাক, দেখা যাক সামনে কি হয়। Come along my way, make me feel like a king. এগুলো হচ্ছে চা বাগান। Wow. Now we are going to Cha Bagan. So I'm very tired. আমি তো আপনি ভাই কি করব, আমার অবস্থা অনেক খারাপ। গরমে বাজি জান পারেন বাইরে যা। Look there. Just wow, wow. Oh, Shara. Look at there. Oh, এখানে মেবি আমরা সাইকেল নিয়ে আসলে অনেক ভালো করলাম, কিন্তু হাটে আসলে এখানে এটা আসলে অবস্থা খারাপ হইতো। জাস্ট ওয়াও। ও চলে আসি। হ্যাঁ, তো আমরা এখন চা বাগান ঘুরতেছি। এটার কি বলে যায়, সিরিয়াসলি বেশি টায়ার্ড লাগতেছে। এই চা বাগানটার নাম কি যায়? কোতোয়ালি কোতোয়ালি মেবি। আরে বাদ দাও, যেটা হজ্ঞা সমস্যা নাই। এগুলা পাহাড়ি নাম, আমাদের মুখে তো আসবে না। এমনি আমরা জায়গাটা কিন্তু জোস। সেখানে রাস্তায় সাইকেল নিয়ে আসছি তো অনেক টায়ার্ড। এরপরও কিন্তু আমরা যেতটুকু ভিতরে আসলাম, আসার পর জোশ হেঁটে লাগছে। আসলে কমপক্ষে আধা ঘন্টা লাগতো। সাইকেল নিয়ে আসছি তাই একটু তাড়াতাড়ি হয়েছে। চারদিকে সবুজ আর সবুজ, মানে ফিলিংটা জোস। এই পাশে একটা নদী আছে, ওই যে দেখেন একটা নদী আছে এখানে। তো সম্ভবত আমরা এখানে গোসল করব। আমরা এখন যাচ্ছি, এই যে দেখেন এটা অনেক বড়, মাশাআল্লাহ। এই জায়গাটা দেখে আমার থেকে একটু সিলেট টাইপের ফিল আসতেছে। সিলেট ভাই, আমরা গরিব মানুষ, যাই নাই তাই জানি। আমি গেছিলাম যে দেরি হচ্ছে। প্রায় আমি মনে হয় ক্লাস 7 এর লাস্টের দিকে গেছি, প্রায় মনে করেন 2017 লাস্টে। 17। জায়গাটা কিন্তু জোস না, জায়গাটা অনেক জোস। ওই যে দেখো ওইদিকে পাশে।
আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। এখানে অনেকগুলো রাস্তা মানে যাওয়ার জন্য। ফার্স্ট টাইম আমরা এত দূর আসলাম। আমাদের এটা আমাদের লাইফের একটা লংগেস্ট একটা সাইকেল জার্নি। আমরা 5:50 বের হলাম, কিন্তু 5:50 আমাদের বের হয়েছি। প্ল্যানটা ছিল যে 5টা বাজে বের হবো। 5টায় বের হওয়ার কথা, আমরা but ওই সবাই ফার্স্টে একসাথে হওয়ার কথা ছিল, তারপর একটা মসজিদে নামাজ পড়ার কথা সকালে ছিল। নামাজ পড়ে একসাথে কিন্তু বের হওয়ার এদের কথা জন্য ছিল। আমরা পারি না। But না, আমি উঠছি, আমি কিন্তু তুমি উঠে তো আমাকে ডেকে আমি দিছো। ফোন করে সবাইকে ডেকে দিয়েছি, ঠিক আছে? আমি 5টা বাজে অ্যালার্ম দিছিলাম, তুমি আমাকে 4:47 ডেকে দিছিলে। তো এই কি বলে যায়, ভুলে তো গেছি। হ্যাঁ, আমরা নামাজ পড়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা সবাই সমস্যা আলাদা হয়েছিল আলাদা যে- নামাজটা বললাম। নামাজ একসাথে পড়তে পারি নাই। আমি আর নূপ আমরা আমরা আমাদের- উঠছি যে তখন 4:45 মেবি, আর ফ্রেশ হইতে হইতে আপনার 5টা বেজে গেছিল অলরেডি। 5:08 নাকি 10 হয়েছিল। তো নামাজ তো 5:15। তো তখন যদি বেরো হইতাম একসাথে জামাত পাইতাম না। তো সবাই যে যার বাড়িতে মানে যে যার বাড়ির কাছে মসজিদে পড়ছে। তো আমরা বেরিয়েছিলাম 5:50-এ, নামাজ কালাম পরে বেরিয়ে দেওয়ার 5:50 হয়েছিল। এখানে আসছি যে কয়টায়, মেবি আসছি তখন প্রায় 9:10 নাকি 15 হয়েছিল। 9:20 প্রায়- হয়েছিল মনে হয়। প্রায় 3 ঘন্টা, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর, 3 ঘন্টা থেকে আরো বেশি, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে Destination. পৌঁছাইছি। বাট সাইকেল চালাতে কষ্ট হইলেও কিন্তু মানে আসার সময় অনেক যে মজা করছি, যে journey-টা জোস একটা হয়েছে। ফিলিংস ছিল। আমরা যখন বের হইছি তখন চারিদিকে কুয়াশা ছিল। আর আমাদের ওইদিকে কিন্তু প্রথম কুয়াশা ছিল সকালে, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার কুয়াশা চলে গেছে। বাট এইদিকে আসার পরে তখন মেবি 8:30 বাজছিল, তখন আপনারা আমাদের সেদিকে ভিডিও তো দেখতে পারবেন। রোদ উঠে যায়, কিন্তু এখানে মানে পুরাটাই কুয়াশা ছিল। এখন অবশ্য কুয়াশা কমে গেছে, এটা আসলে একটু তো- পাহাড়ি অঞ্চল তো, পাহাড়ি অঞ্চল তো, যার কারণে একটু গিয়া একটু এই কুয়াশাটা কুয়াশাটা একটু বেশি ঠান্ডা। আর আমাদের সেদিক দিয়ে আমরা সুইটার নিয়ে বের হইছিলাম, কিন্তু সুইটারের সোয়েটার- মধ্যেও যে গরমটা লাগছিল ফার্স্টে সোয়েটার পরছিলাম, কি বলবো, পরে আর আমি খুলি নাই। সম্ভব হয় নাই, কোলে ফেলতে হয়েছে আমি খুলি নাই। গরমের কারণে। তারপর এদিক দিয়ে আসার সাথে সাথে এদিকে আসার যে পর ঠান্ডাটা ঠান্ডা লাগছিল, লাগছে। বাট কি করবো, জোবাইয়ের সোয়েটার নাই, তাই আমি যেটা পরছিলাম ওইটা পরে দিতে হয়েছে, আমার থেকে এটা পরে থাকতে হয়েছে। সমস্যা নাই, তবে আমার তত বন্ধুদের ঠান্ডা মতো লাগে চলে না, ভাই। বিকজ সাইকেল চালাইছি তো, সাইকেল জোরে যখন চালাইছি যে মানে ঠান্ডাটা এখন আমার থেকে এরকম আরেকটা চিন্তা অনুভব নেই। লাগতেছে যে আমরা এখন ঘরে কেমনে যাবো, এখন রোদ রোদ প্রচুর রোদ প্লাস এখন। অলরেডি এখন আমাদের শক্তি হাফ শেষ, শক্তি আপনার অর্ধেক ভাই, শেষ, আমার একটু বেশি প্রায় আছে। ফুল শেষ। মানে সাইকেল চালাই কিভাবে যাবো বুঝতেছি না। আমি সেটা বুঝতেছি না। আবার তবুও এরা বলতেছে দেখি। আরো সামনে যাবে, শুটিং দেখবে। এখানে মেবি কে আসছে বলে কি আসছিল যে অপবিশ্বাস উপবেশ, উনি নাকি শুটিং করতেছে, এখানে যাবে। আমার দ্বারা সম্ভব না, কিন্তু সবাই বলতেছে হয়তো যেতে হতে পারে। না আমি যাবো না ভাই, অবস্থা অনেক খারাপ আমার, আমি মাথা এরা করে কোথায়? পড়ে যাবো।